আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে একটা ডাবের পুডিং বানাচ্ছি। দেখতে থাকুন কেমন হয়। ডাবের পানিটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে একটু পরিষ্কার হয়। দেখুন কিছুটা ময়লা ফেলে দিলাম। এখন আমি কিছুটা ৩ চামচ চিনি দিয়ে দিব আর ১.৫ চামচের মতো আমি এখানে আগার আগার পাউডার দিব। উম এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। চুলাটা এখন অফ আছে। এখন আমি চুলাটা অন করে কিছুটা সময় জাল করে নিব বলক আসা পর্যন্ত। দেখুন আমার ডাবের পানিটা বলক আইসা পড়ছে। বলক আসার পরে কিছুটা জাল করে নিয়ে এখন আমি একটা প্লেটে ঢেলে ৩০ থেকে ৪০ মিনিটের মতন রেখে দিব। ৩৫ মিনিট পরে আমি দেখি এখন আমার ডাবের পানিটা এখন দেখুন পুরাটাই জমে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নিব। আমার ছেলে মেয়ে আমি ৩ জন মিলে কাটলাম। দেখুন এবার খুরচুনটা দিয়ে কিভাবে দেখুন কি সুন্দর পিস পিস হয়েছে। দেখতে খুব সুন্দর লাগতেছে। যেভাবে ডাবের পানিটা জাল করেছি সেভাবে আবার দুধটা জাল করব। চিনি আর আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে কিছুক্ষণ জাল করে নিব বলক আসা পর্যন্ত।
দেখুন দুধটাও বলক এসে পড়ছে, তারপরও আর কিছুক্ষণ জাল করে নিব। দুধটা জাল হয়ে গেছে, দেখুন একটা আইসক্রিমের বক্সের ভিতরে ঢেলে দিলাম। দেখুন দুধটা ঢালার পরে এখন আমি এটার ভিতরে পানিটা দিয়ে যে জেলটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। দেখুন আমি কিছুটা নারকেলও কুচি করে রেখেছি, কিছুটা নারকেলও দিব, দেখবো কেমন হয়। ডাবের পানিটা যতটা সময় রেখেছিলাম 35 মিনিট, এই পুডিংটা 35 মিনিট পরে দেখুন কেমন হয়েছে। এখন এটা একটা প্লেটের ভিতরে উল্টিয়ে ঢেলে নিব। দেখুন অনেক চেষ্টা করার পরও আমি ঢালতে পারতাছি না। এখন আমার ছেলে চেষ্টা করতেছে, দেখি কিভাবে ঢালা যায়। দেখুন আমার ছেলে ঢেলে ফেলেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারা এবার এটা কেকের মতো পিস পিস করে কেটে নিব। ভাই বোনে যুদ্ধ লাগছে, তাই ভাই বোনে একসাথেই কাটতাছে। দেখুন আমি এক পিস তুলে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।